আমার আর নতুন করে কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, কাউকে কিছু বলারও নেই। কি বা বলবো, সবই তো ভাগ্য। একটা সময় ছিল যখন খুব ছোট ছোট বিষয় আমাকে অনেক ভাবাতো, খুব অল্পতেই কেঁদে দিতাম। অনেক কিছুই আছে যা মেনে নিতে পারতাম না, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু মানিয়ে নিতে হয়েছে। না চাইলেও মানতে হয়েছে অনেক কিছু। রং বেরঙের এই জীবনে বেজায় অনেক রং দেখেছি আমি, আলপনায় এঁকেছি অনেক স্বপ্ন। তার সবগুলো কি পূরণ হয়েছে? মোটেও না। তবে আলপনা রঙের রাঙানো এই শাড়িটা কিন্তু বেশ সুন্দর, তাই না? আপনি চাইলে আপনার মনের সব রংগুলো শাড়িতে কাস্টমাইজ করে রং তুলি মানে হ্যান্ড প্রিন্ট করে নিতে পারবেন। সুন্দর আরামদায়ক এরকম শাড়ি আপনারা পেয়ে যাবেন পিথি আর্ট গ্যালারি ফেসবুক পেজ থেকে। শুধু হ্যান্ড প্রিন্টের না, আরো অনেক রকম শাড়ি আছে তাদের ফেসবুক পেজে। পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে। আমি আজকে শাড়ি পরে ছাদে কেন এসেছি ইফতার করতে বলেন তো? এটারও একটা কারণ আছে, তাই একটু পরে আপনারা জানতে পারবেন। কিন্তু তার আগে জানিয়ে রাখি, এইচডি ম্যাক্স এই যে কিউট একটা নাইট ক্রিম, এইটা স্পেশালি তাদের জন্য যাদের অনেক বেশি ডার্ক স্পট। মানে ভাই এটা আমার জন্য, চোখের নিচে এমন ডার্ক সার্কেল পড়ে গেছে, সো এইটা আমার এখন ব্যবহার করা মাস্ট। সো এইচডি ম্যাক্স হোয়াইটেনিং নাইট ক্রিম আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে। এই ক্রিম ব্যবহার করলে আপনার স্কিনকে অনেক ব্রাইট করবে, স্কিনের স্পট দূর করবে, ইমার্জেন্সি ভাবে আপনাকে ব্রাইট থেকে আরো ব্রাইট করবে। এন্ড এটা আপনারা কিন্তু স্টুডেন্ট বাজেটেই পেয়ে যাবেন। সামনে ঈদ, একদমই হাতে সময় নেই। নিজেকে একটু সুন্দর না করে তুললে কি আর হয়? ঈদের আগে একটু বেশি বেশি করে ঘষা মাজা শুরু করে দিয়েছি। সারাদিন আটা ময়দা সুজি মেখে যে পরিমাণ স্কিনের ওপর অত্যাচার করি আমি, তার জন্য তো এইটুকু কেয়ার করতেই হবে। সো প্রতিদিন রাতে ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে এই ক্রিমটা ব্যবহার করলে কিছুদিন পরে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। সো আমার তো ক্রিম মাখার পরে ঢং করা শেষ। এইবার চলে যায় আমরা আমাদের বাসার ছাদে। আজকে সব ফ্যামিলিদের নিয়ে ইফতার করব। এর মধ্যে আমার মহারাজাও ছিল যে আমাকে কাজে হেল্প করতে সোজা চলে এসেছে আমার কাছে। বাপরে, আমাদের বাসার স্পেশাল গেস্ট আজকে আমাকে কাজে হেল্প করছে। বাবা যায় অলস নাম্বার 1, মানে আমাদের প্রো ম্যাক্স দুষ্টু বাপ্পি ইসলাম নাকি অনেক কাজ করে, ডিম ভাজি ছাড়া কিছুই পারে না। তবে হ্যাঁ, আমি যখন যেখানে কাজ করি না কেন, বেচারা পারুক বা না পারুক কাছে এসে বসে হেল্প করার চেষ্টা করে। বলতে পারেন আমার প্রিয় মানুষটার ইচ্ছাতে আমি আজকে শাড়ি পরে ইফতার করি। কাজের মধ্যেও তার অনেক দুষ্টামি করতে হয়। এখানে সে আমাকে বলে আমি নাকি কোনো কাজই করতে পারি না ঠিক মতো, তাই নিয়েই সবাই হাসাহাসি করছিল। মানে আমি আর কি কাজ করব বা কি কাজ পারি না, এটাই বড় হাস্যকর বিষয়। আমাকে সে কাজে এতটাই হেল্প করেছে যে এই শরবত ঢালতে ঢালতে আমাদের সময় শেষ হয়ে যায়। আর হ্যাঁ, এখানে আরো একটা মজার বিষয় ঘটেছিল, আর সেটা হলো শরবত অনেক বেশি মিষ্টি হওয়াতে আমরা আবারও হাঁড়িতে ঢেলে এটা নতুন করে সাজানো শুরু করি। আচ্ছা, এরকম কি আমাদের সাথে হয় নাকি আপনারাও এমন করেন? কমেন্টে দেখতে চাই যে আমার মতো এমন ভুল কে কে করে। আর হ্যাঁ, আমরা ভাবতেছি ঈদের পরে ঘুরতে যাব। ঠিক কোন জায়গাতে ঘুরতে গেলে ভালো হয় এটাও আপনারা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আলহামদুলিল্লাহ, ইফতারিতে সব মজার মজার খাবার নিয়ে আমরা সবাই ইফতার করে নিয়েছি। আপনার রিজিক আসলে যেখানে হবে সেখানেই আপনি খেতে যাবেন বা খেতে পারবেন, এটাই স্বাভাবিক। আজকের রিজিক এই ছিল, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।